কিছুক্ষণ আগে শেষ হয়েছে উচ্চ মাধ্যমিক 2025 সালের ফিলোজফি বা দর্শন পরীক্ষা। তো তোমাদের সকলের পরীক্ষা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাবে এবং এই প্রশ্নগুলোর এমসিকিউ প্রশ্নগুলোর সমাধান তোমরা দেখে নাও এবং প্রশ্নপত্র তোমাদের কাছে কঠিন বা সহজ কি মনে হয়েছে তাও তোমরা কমেন্টে জানাবে। অবরোহ যুক্তিবিজ্ঞান একটি আকারনিষ্ঠ শাস্ত্র। যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি অবশ্যই বৈধ হবে। বৈধতার প্রশ্নটি সম্বন্ধিত হল অবরোহ যুক্তির সঙ্গে। একটি নিরপেক্ষ বচনের ড্যাশ অংশ আছে, চারটি: উদ্দেশ্য, বিধেয়, সংযোজক আর মানক। কোন জাতীয় যৌক্তিক বচনের উদ্দেশ্যপদ বাক্য হয়? সামান্য বচন অর্থাৎ এ এবং ই। এ বচনের বিপরীত বিরোধী বচনটি কি হবে? ই। একই উদ্দেশ্য ও বিধেয় পদ বিশিষ্ট ড্যাশ এবং ড্যাশ বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে, আই এবং ও। এটার উত্তর হবে অবৈধ পক্ষদোষ। ন্যায়ের কোন সংস্থানে ফেসাপো মূর্তিটি বৈধ হয়? চতুর্থ সংস্থান। মিশ্র প্রাকল্পিক ন্যায়ের সিদ্ধান্তটি হল নিরপেক্ষ বচন। পি অথবা কিউ এমন নয় যে পি অতএব কিউ বৈধ। ডিএস এটা হবে এস বার পি ইকুয়াল টু 0। এটা হবে সিএটটা শত সত্য। পি সত্য হলে পি ভ্যাল নেগেশন পি এর সত্য মূল্য হবে সত্য, এটাও সত্য হবে। বৈজ্ঞানিক আরোহ অনুমানের আকারগত ভিত্তি হল সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্তটি হল সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। আরোহমূলক লাভ আরোহ যুক্তির মুখ্য বৈশিষ্ট্য। পরিমাণের দিক থেকে কারণ ও কার্য সমান একথা বলেছেন কার্ভেত রিড। ক হল ক্ষয়ের আবশ্যিক শর্ত। এই কথার অর্থ হল যদি ক না ঘটে তবে খ ঘটে না। বহু কারণবাদের সমর্থক হলেন মিল ও বেইন। মিলের যে আরোহ পদ্ধতিটি কোনো প্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না তা হল সহপরিবর্তন পদ্ধতি। আর এটার উত্তর হবে 24 দাগের প্রশ্নের উত্তর অন্বয় ব্যতিরেকী পদ্ধতি বা যুগ্ম পদ্ধতি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এসএকিউ পার্টটিও সমাধান করে দেব। তোমরা এই এমসিকিউ পার্টটি মিলিয়ে নাও।